আজকে তাহলে আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে স্বামী পরমানন্দের ইসলাম নিয়ে কিছু লেখার অংশ আছে। এখানে ওনার ছোটবেলার কিছু প্রশ্ন থেকে শুরু করে ইসলামের ইতিহাস, দর্শন এই সব নিয়ে বেশ কিছু ভাবনা রয়েছে। আমাদের মূল লক্ষ্য হবে এই লেখাগুলোর গভীরে গিয়ে দেখা, স্বামী পরমানন্দ ঠিক কিভাবে দেখেছেন বিষয়গুলো, কি বলতে চেয়েছেন। শুরুতেই একটা বেশ মজার ঘটনা আছে, মজার ঠিক নয়, ভাবনার। খুব ছোটবেলায় আল্লাহর নিরাকারত্ব নিয়ে এক ইমামকে উনি একটা প্রশ্ন করেছিলেন, বেশ চমকে দেওয়ার মতো। চলুন ওখান থেকেই শুরু করি ঘটনাটা। এরকম ছিল যে ইমাম সাহেব কেয়ামতের দিনের বর্ণনা দিচ্ছিলেন, বলছিলেন আল্লাহ কুরসিতে বসে থাকবেন, ডানে বামে নবী ফেরেশতারা। তো ছোট্ট পরমানন্দ তখন প্রশ্ন করে বসলেন, আচ্ছা, আল্লাহ যদি নিরাকার হন তাহলে তার বসার জন্য কুরসি লাগে কি করে, বা তার ডান বাম সামনে পেছন এগুলোরই বা ধারণা আসে কোত্থেকে? ইমাম সাহেব তো রেগে আগুন, সরাসরি বলে দিলেন নিশ্চয়ই কাফের। হুম, এই প্রশ্ন করার সাহসটা, এটাই হয়তো ওনার সত্য খোঁজার শুরু। পরে ওনার লেখা থেকে আমরা জানতে পারি হাফেজ মেহের আলী নামে আরেকজন সুফি সাধক ছিলেন, তাকেও প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা ছিল, আল্লাহ যদি সমদর্শী হন, সবাইকে সমান চোখে দেখেন, তাহলে পৃথিবীতে এত তফাৎ কেন? কেউ জ্ঞানী, কেউ মূর্খ, কেউ বা ধনী, কেউ গরিব। এর উত্তর খুঁজতে গিয়েই উনি হিন্দু শাস্ত্রের যে পুনর্জন্ম আর কর্মফলের তত্ত্ব আছে সেটার কথাও এনেছেন। এটা ওনার নিজস্ব একটা ভাবনা বা সংযোগ স্থাপন বলতে পারেন। ঠিক। আর ওই যে কবিরের একটা প্রতীকী কথার উল্লেখ আছে, এই দিলদরিয়ার মাঝে শার্প ভাসে, তার মাথায় ময়ূর নাচে। এটা আসলে কিসের ইঙ্গিত? হ্যাঁ, ওইটা স্বামীজি ওখানে কবিরের রূপক ব্যবহার করে সম্ভবত যোগশাস্ত্রের সূক্ষ্ম নারীর কথা বলছেন। ইরা, পিঙ্গলা, সুষুম্না এইসব। উনি বোঝাতে চেয়েছেন যে শাস্ত্রীয় তর্কের চেয়েও ভেতরের যে অনুভব, সেটাই আসল পথ দেখায়। উপলব্ধিটাই বড় কথা। আচ্ছা, এবার একটু প্রাক ইসলামী আরবের দিকে তাকানো যাক। স্বামী পরমানন্দ যেভাবে ছবিটা এঁকেছেন, ওনার বর্ণনায় একটা রুক্ষ মরুভূমির চিত্র পাই আমরা। যাযাবর বেদুইনদের জীবন খুব কঠিন সংগ্রাম। কৃষি নেই, শিল্প নেই, স্থায়ী সমাজ সেভাবে নেই। একটা ইন্টারেস্টিং ব্যাপার উনি লিখেছেন, হজরত মোহাম্মদের জন্মের আগে নাকি ওই অঞ্চলের নাম প্রসঙ্গে উনি সৌদিয়া আরাবিয়া বা সৌভাগ্যের দেশ শব্দটা ব্যবহার করেছেন। যদিও আমরা জানি আজকের নামের উৎপত্তি বা তখনকার বাস্তবতা অন্যরকম ছিল। এটা সম্ভবত ওনার শোনা কথা বা নিজস্ব ব্যাখ্যা। হ্যাঁ, পরিবেশ কিভাবে সংস্কৃতিকে প্রভাবিত করে, এটা তার একটা দারুণ উদাহরণ। স্বামীজির কথায় সেই সমাজে অরাজকতা ছিল, লুটপাট ছিল, খাদ্যের অভাব তো ছিলই। উনি লিখেছেন তারা নাকি খাবার, ধনরত্ন, এমনকি নারী লুঠের জন্য পারস্য, মেসোপটেমিয়া পেরিয়ে ভারত সীমান্ত পর্যন্তও চলে আসত। এই বিষয়টার সাথে উনি সমকালীন নারী পাচারের একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করেছেন তার লেখায়। কিন্তু এই কঠিন পরিস্থিতির বর্ণনার পাশাপাশি উনি একটা গভীর কথাও বলেছেন। বাহ্যিক সৌন্দর্যের চেয়েও কষ্ট করে যে মনুষ্যত্ব তৈরি হয় সেটাই আসল। উনি তৎকালীন আরবের কিছু স্থানীয় বিশ্বাস বা পর্যবেক্ষণের কথাও লিখেছেন, যেমন নারীদের মধ্যে বন্ধ্যাত্ব বেশি ছিল, বা কারো কারো নাকি গোফের মতো থাকত। এগুলো সবই ওনার লেখা থেকে পাওয়া তথ্য। আর এই রকম একটা রুক্ষ পরিবেশেই হজরত মুহাম্মদের আবির্ভাব। স্বামী পরমানন্দ তাকে কিভাবে দেখছেন? স্বামীজির দৃষ্টিতে হজরত মুহাম্মদ ছিলেন ওই সমাজের ত্রাণকর্তা, একজন যুগ পুরুষ। তার হাত ধরেই তো আরবে বহু ঈশ্বরবাদের বদলে আল্লাহ এক, এই একেশ্বরবাদের ধারণা প্রতিষ্ঠা পায়। বেদুইনদের মধ্যে একটা ঐক্য আসে, ধর্মের ভিত তৈরি হয়। উনি লিখেছেন আত্মরক্ষার জন্য হজরত মুহাম্মদকে ৩টি যুদ্ধ করতে হয়েছিল, যেমন ধরুন ওহদের যুদ্ধ। কিন্তু জেতার পর উনি জোর করে ধর্ম চাপিয়ে দেননি। হজরত মানে তো মহান। আর তার জীবনযাপন, সেটা সরলতার দিকটাও স্বামীজি তুলে ধরেছেন। যেমন নিজের পোশাক নিজে সেরাই করতেন, ছেঁড়া জামায় তালি দিতেন, জলের গুরুত্ব বুঝতেন। মরুভূমির মানুষ তো, তাই অজুতে খুব অল্প জল ব্যবহার করতে বলতেন। স্বামীজির মতে এই শিক্ষাগুলো ওই সময়ের জন্য খুব বাস্তবসম্মত ছিল। এখন হয়তো আক্ষরিক অনুকরণ নয়, কিন্তু মূল ভাবনাটা, সংযম, সম্পদের সদ্ব্যবহার, সেটা জরুরি। হ্যাঁ, এই সংযম আর মানবিকতার আরেকটা দিক উনি দেখেছেন ঈদের দিনের দানে। ধনীরা যে গরিবদের সাহায্য করেন, এই প্রথাটার উনি খুব প্রশংসা করেছেন।
কিন্তু এই সামাজিক দিকগুলোর পাশাপাশি বিশ্বাসের কিছু মূল জায়গায়, বিশেষ করে সৃষ্টিতত্ত্ব বা পরকাল নিয়ে স্বামীজি ভারতীয় দর্শনের সাথে কিছু পার্থক্য খুঁজে পেয়েছেন। ঠিক কোন জায়গাগুলোতে? মানে সৃষ্টিতত্ত্ব বলতে? মূলত কোরআনে যে সৃষ্টির বর্ণনা আছে, আল্লাহর আকাশ, পৃথিবী, আদম সৃষ্টি করা, তারপর আদমের পাঁজর থেকে হাওয়া বা ইভকে সৃষ্টি, নিষিদ্ধ ফল খাওয়ার স্বর্গ থেকে পতন এবং শেষ বিচার বা কেয়ামতের বর্ণনা, মানে আল্লাহর দরবার বসবে, নবীরা থাকবেন, বেহেশত দোজক, এইসব। আচ্ছা, আর এর সাথে ভারতীয় দর্শনের অমিলটা কোথায় দেখছেন উনি? স্বামীজির বিশ্লেষণ অনুযায়ী এই যে নির্দিষ্ট একটা সৃষ্টি কাহিনী আর সাকার রূপে পরকালের ধারণা, যেমন বেহেশত বা দোজক, এটার সাথে ভারতীয় দর্শনের, বিশেষ করে বেদ উপনিষদের ভাবনার মূলগত পার্থক্য আছে। মানে বেদ উপনিষদের সৃষ্টি বা অন্তিম গতি নিয়ে যে নিরাকার বা নির্বাণমুখী ব্যাখ্যাগুলো পাই তার সাথে মিলছে না। ওনার মতে এই দার্শনিক ভিন্নতাই একটা বড় কারণ ছিল যার জন্য সনাতন ধর্মাবলম্বীদের একাংশ কোরআনের এই আখ্যানগুলোকে সহজে গ্রহণ করতে পারেনি। এটা অবশ্যই স্বামী পরমানন্দের নিজস্ব পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। তাহলে আজকের আলোচনায় আমরা স্বামী পরমানন্দের লেখা থেকে বেশ কয়েকটা দিক দেখলাম। ছোটবেলার ওই প্রশ্ন করার সাহস, প্রাক ইসলামী আরবের ছবি, হজরত মোহাম্মদের ভূমিকা, তার সরল জীবন, আর শেষে ইসলামী সৃষ্টিতত্ত্বের সঙ্গে ভারতীয় দর্শনের ধারণাগত পার্থক্যের বিষয়ে তার বিশ্লেষণ। হ্যাঁ, এই পুরো আলোচনাটা একটা বিষয় খুব স্পষ্ট করে যে একজন ব্যক্তির জীবন দর্শন বা আধ্যাত্মিক যাত্রা, বিশেষ করে যখন সেটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে গড়ে ওঠে, সেটা কিভাবে একটা গোটা সভ্যতা বা বিশ্বাসকে প্রভাবিত করতে পারে। আর এখানেই হয়তো একটা বড় প্রশ্ন থেকে যায়, ভিন্ন ভিন্ন পরিবেশ, মানে আলাদা আলাদা ভৌগোলিক বা সাংস্কৃতিক পরিমণ্ডল কিভাবে অন্যত্র মানুষের আধ্যাত্মিক পথ বা সামাজিক মূল্যবোধকে একদম অন্যভাবে গড়ে তোলে। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।